এটা আমি কি দেখছি খুড়ি? এটা আপনি কি করে করলেন? I can't believe this. I just can't believe this. আমাদের মনে 0.1% হলেও ডাউট ছিল যে তুমি হয়তো প্ল্যান করে প্লট করে ওদের বিয়েটা দাওনি। তুমি হয়তো নিশ্চয়ই কোনো পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা দিতে বাধ্য হয়েছো। কিন্তু এটা কি দেখলাম? হোয়াট ইজ দিস? স্পষ্ট দেখা যাচ্ছে তুমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছো, নিজে হাতে কুণালের হাতে সিঁদুরের থালা তুলে দিয়েছো। তারপরে কি কি অজুহাত দিচ্ছিলে তুমি? তুমি আসলে গেছিলে ওদেরকে বিয়েটা দিতে, ওদেরকে খুঁজতে না। না 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 না, এটা ঠিক না। এই ভিডিওটা এখন এটা বলো না এই ভিডিওটা মিথ্যে। মঠ হলে বোঝা যেত করি, এখানে যেটা ঘটছে সেটাই দেখা যাচ্ছে। আরে খড়ে চুপ করে থেকে কি লাভ হবে? তুই যত মিথ্যে বলবি এই বাড়ির প্রত্যেকে কিন্তু তত রেগে যাবে। এর থেকে বরং তুই স্বীকার করে নে না, সত্যিটা বলে দে, সবার রাতটা একটু কমে যাবে। বলে দে তুই বলে দে। দাঁড়াও সবাই, আগে আমি ওনার সাথে কথা বলবো। আপনি সবসময় বলেন না, হ্যাঁ আপনি অভিযোগ করেন না যে আপনার কথা না শুনে আপনাকে দোষারোপ করা হয়। এখন সেটা হবে না। আমি সবটা জানতে চাই, আমি সবটা ডিটেলে জানতে চাই। কি হয়েছিল, কোন পরিস্থিতিতে আপনি ওদের জোর করে বিয়ে দিতে বাধ্য হয়েছিলেন? বলুন বলুন, আই ওয়ান্ট টু নো রাইট নাও। যা যা ঘটেছিল বিমানবাবু, তাতে আমার ওদের বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সেটাই তো জানতে চাইছি আমরা, এই ভিডিওটার মানেটা কি? কি হয়েছিল বলবে তো? বিয়েটা করবে কি করবে না? বিয়েটা না হলে আমরা এখান থেকে কাউকে যেতে দেবো না। এবার অনেকক্ষণ মুখে কথা হয়েছে, এবার কিন্তু কাজে করে দেখাবো। হাত চলবে, হাত। তাই বনি আর কুণালের প্রাণ বাঁচাতে, এই বাড়ির সম্মান বাঁচাতে ওদের বিয়েটা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করে আমি চেষ্টা করেছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা কিচ্ছু জানতে পারলাম না। আমি বলেছিলাম না তোমাদের, খড়ি এরকম ভুল করতে পারে না। নিশ্চয়ই কোনো একটা চাপে পড়ে এরকম কাজ করেছে বাধ্য হয়ে। আরে সবার আগে তো প্রশ্ন হলো এটা যে আপনাদের বাড়ির ছেলে কুণাল এই বিয়ের আসর ছেড়ে ওখানে কি করতে গিয়েছিল? এত বড় একটা ঘটনা ওখানে ঘটলো কি করে? এসব তো কিছুই হতো না যদি ও ওখানে এই মেয়েটার কাছে না যেত। আসলে কি জানেন তো, এই সমস্ত ঘটনাটার জন্য আপনারা সবাই দায়ী। ইউ আর অল রেসপন্সিবল ফর দিস। দেখো রীতি, তোমার স্ত্রী দোষী না তোমার ভাই সেটা জানার আমার কোনো দরকার নেই, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট যে আজ এখানে আমার মেয়েটার ক্ষতি হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। আজ এখানে আমার মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছে। নেভার মাইন্ড, আমার যে টাকা আছে না, সেই টাকা দিয়ে দরকার হলে আমি অয়নার জন্য কুণালের থেকে 1000 গুণ ভালো পাত্র জোগাড় করতে পারি। ইয়েস, কিন্তু তার আগে আমি এই অপমানের রিভেঞ্জ নেবই। আজ থেকে দত্ত জুয়েলার্স সিংহরায় জুয়েলার্সের সব থেকে বড় শত্রু বলে তৈরি হলো। আগামী দিনে আমি না তোমাদের সাথে কোনো রকম কোলাবোরেশন করব, না কোনো বিজনেস ডিল হবে তোমাদের সাথে। এখন শুধু আমার একটাই উদ্দেশ্য, এই সিংহরায় পরিবারকে শেষ করে দেওয়া। মিস্টার দত্ত, যা হয়েছে সত্যি, তার জন্য আমাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই। প্লিজ ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। আর কিছু বলার বা শোনার বাকি নেই আমার। এবার যা কিছু হবে আমি মুখে নয় কাজে করব। না না মিস্টার দত্ত, প্লিজ প্লিজ আমাদের আর একটা সুযোগ দিন। এইভাবে বলবেন না। শুনুন, আমি ওদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ প্লিজ আমাদের ভুল বুঝবেন না, প্লিজ। ক্ষমা? কি বললেন? ক্ষমা? দেখুন, আপনারা যা করেছেন না, তার জন্য আমি কেন, স্বয়ং ভগবানও আপনাদের ক্ষমা করবে না।
আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। না, তোমার কাছেও ক্ষমা চাইছি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি জানি যা ঘটেছে তাতে এত সহজে আপনারা আমাদেরকে ক্ষমা করতে পারবেন না, কিন্তু বিশ্বাস করুন যা হয়েছে তাতে সত্যি আমাদের কারোর কোনো হাত ছিল না। আমি, আমার বোন বনি, কুনাল, আমরা পরিস্থিতির শিকার। আমরা কেউ ইচ্ছা করে এমনটা ঘটায়নি। আপনারা দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না, এখান থেকে চলে যাবেন না। আপনারা আমাদের যা বলবেন আমি তাই করব। যা শাস্তি দেবেন আমি সব মাথা পেতে নেব। আপনারা সবাই মিলে এখন খুব হাতে পায়ে ধরছেন, তাই তো? ক্ষমা চাইছে। আচ্ছা বেশ, আমি আপনাদের ক্ষমা করে দেব, একটাই শর্তে। যদি এই বিয়েটা আপনারা ভেঙে দেন। এটাই আপনাদের কাছে শেষ সুযোগ। বলুন, পারবেন? পারবো। আমার ছেলের বিয়ে তার সাথেই হবে মিস্টার দত্ত, যার সাথে আমি চাইবো। না কাকিমা, এটা তুমি করতে পারো না। কোনো আইডিয়া আছে আপনি কি বলছেন? এর কি ফল হতে পারে? দত্তদের সাথে যদি আজকে এই বিয়েটা না হয় তাহলে ওনারা আমাদের শত্রু হয়ে যেতে পারে। আমাকে তিলে তিলে তৈরি করা এই সিংহরায় জুয়েলার্স এতদিনের পরিশ্রম সব জলে চলে যেতে পারে। আপনি জানেন ওনারা কতটা পাওয়ারফুল? আমি সব জানি ঋদ্ধিমান বাবু, আমি সবটা জানি, কিন্তু তবু বলছি বিয়েটা তো কোনো ছেলে খেলা নয়। আপনি এবারে নিয়ম ভুলে গেলেন। একবার গাঁটছাড়া বাঁধা হয়ে গেলে সেই দায়িত্ব সারা জীবন নিতে হয় ঋদ্ধিমান বাবু। আজ মায়ের মন্দিরে কুনাল আর বনির বিয়ে হয়েছে। এত সহজে এইভাবে এই বিয়েটাকে ছেলে খেলা বলে দেখে দেওয়া যায় না। হ্যাঁ আমি জানি এই বিয়েটা কাউকে না জানি হচ্ছে, কিন্তু বিয়েটা তো হয়েছে, সেটা তো সত্যি। সেটাকে এইভাবে অস্বীকার করা যায় না ঋদ্ধিমান বাবু। আর ঠিক যেইভাবে আমাকে আপনার পছন্দ না হওয়া সত্ত্বেও আমাদের এই বিয়ের দায়িত্বটা নিতে হয়েছে, ঠিক সেইভাবেই এই বিয়েটাও আপনারা অস্বীকার করতে পারেন না। আমি নিজে ওদের গাঁটছড়া বেঁধেছি, মায়ের সামনে কুনাল বনিকে সিঁথিতে সিঁদুর পরিয়েছি। হিন্দু সনাতন ধর্ম মেনে অগ্নি সাক্ষী করে মন্ত্র করে 7 পাক ঘুরে ওদের বিয়ে হয়েছে ঋদ্ধিমান বাবু। এখন এই বিয়েটাকে ছেলে খেলা বলে আপনারা ভেঙে দিতে পারেন না। এই বিয়েটা ভাঙা পাপ, আর এই পাপ আমি হতে দেব না। এই সব দেখেও তুই আজকে একদম চুপ করে থাকবি? উনি যেটা করেছেন তার শাস্তি উনি পাবেন। জোর করে চাপিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না, তাই এটাও হয়তো বিয়ে নয়। আপনাদের কাউকে আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে হবে না।